আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে আমরা দেখবো ভিডিওতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। সেই জন্য প্রথম অবস্থা আমাদের লিঙ্কটাকে কপি করে নিয়ে যেতে হবে। কপি করে আমরা চলে যাব ক্রোমে, ডাইরেক্ট সরাসরি ক্রোমে যাব। হ্যাঁ, ক্রোমে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করে আমরা লিঙ্কটাকে ওপেন করব এখানে। প্রথম অবস্থায় আমাদের এখানে একটা নাম্বার দিতে হবে, ফোন নাম্বার প্লাস ওটা দিতে হবে। স্ক্রল করে গেলাম আমি এখানে, যাওয়ার পর আমার এখানে +88 উঠে আমার নাম্বারটা দিতে হবে এখানে, 0 সহ। তো আমি আমার নাম্বারটা একটু বের করে নিচ্ছি। আমার নাম্বারটা আমি এখানে এখন দিয়ে দিব। যাওয়ার পর এখানে আমি আমার একটা ইমেল দেবো। আমার যে ইমেল আছে এই ইমেলটা আমি এখানে পেস্ট করবো। সবাই ইমেল দিবেন এখানে, RIYAD রিয়াদ 6265@gmail.com। আর এখানে পাসওয়ার্ডটা সবাই প্রথম অক্ষরটা আর সংখ্যার জন্য পাসওয়ার্ড হয়, প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপর আপনার ছোট হাতের দিয়ে এখানে দুটা সংখ্যা দিয়ে তারপর একটা ডট বা হ্যাশ ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমি একটা ব্যবহার করলাম এখানে সিগারেট। তো এখানে যার লিঙ্কে আপনার আইডি করবো তার তো একটা রেফার কোড আছে, কোডটা এখানে বসাবেন। যেমন আমার রেফার কোড হলো 940 777। দেওয়ার পর আমি এখানে ওপেন অ্যাকাউন্টের উপর টাচ করবো। তো ওপেন অ্যাকাউন্টে টাচ করার পর এখানে আমার একটা, এই যে উপরে আগে একটু লক্ষ্য করবেন যে এখানে দেখেন একটা সেভ লেখা আছে, যেহেতু আপনার পাসওয়ার্ডটা আপনি নিজে বসাইছেন তো আপনার জিমেইলে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিলাম। তো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যাদের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, মিডল নেম আছে, তারা মিডল নেম দিবেন, না হলে শুধু ফার্স্ট নেম লাস্ট নেম দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, তো আমার এটাতে যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম তিনটা অক্ষর, প্রথমে আমি এমডি দিব এখানে, শুধু এমডি দিয়ে তারপর এখানে মিডল নেমটা দিব। আপনারা যদি যেভাবে মিডল নেম ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম থাকে তাহলে আপনারা দিবেন, না হলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলে হবে, সমস্যা নেই। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমার ভোটার আইডি কার্ড দিয়ে, তো এই জন্য আমি আরেকজনের ভোটার আইডি কার্ড দিয়ে আমি করতেছি। তো আমার তো একটা ভোটার আইডি কার্ডে একটা অ্যাকাউন্টই হয়। তো আমি এখানে দিলাম, তো লাস্ট নেমটা এখানে দিয়ে দিব এখন। দেওয়ার পর আমি এখানে ডেট অফ বার্থটা দিব, ডেট দিব এখানে, মাস দিব এখানে 4, তারপর এখানে দিব 19। হ্যাঁ, দেওয়ার পর এখানে যে আমি যে ফোন নাম্বারটা দিলাম না, এখানে ফোন নাম্বারটা আবার এখানে দিবেন। আপনি যে প্রথম অবস্থায় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এখানে, সেম ফোন নাম্বারটা এখানে পেস্ট করবেন আপনি, জিরো বাদ দিয়ে, যে 9117482423। দেওয়ার পর আপনারা এই যে দেখেন আপনার অটোমেটিক কিন্তু জিমেলটা এখানে বসানোই আছে। তো শুধু আমরা এখানে নেক্সট চাপ দেব। নেক্সট চাপ দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করবো মেটা 5 বা মেটা 4, আমরা যে সফটওয়্যার টেস্ট করবো। তো অনেকে মেটা 4 চয়েস করে বা অনেকে মেটা 5, কিন্তু অনেকে বেশি অংশ মানুষই মেটা 5। আমার চয়েস হলো মেটা 5, কারণ মেটা 5 অনেক কিছু পাওয়া যায় বা অনেকভাবে সুবিধা আছে এখানে, যেহেতু এটা আপডেট একটা সফটওয়্যার। তো নতুন যারা বিগিনার আছেন তাদের জন্য মেটা 5টাই সিলেক্ট করলে সবচেয়ে বেটার হবে। এই জন্য আমি সবাইকে বলবো সবাই মেটা 5-এ টেস্ট করবে, আপনাদের জন্য খুব সুবিধা, এখানে সুবিধা আছে অনেক। যেহেতু নতুন মানুষের কিভাবে ট্রেড নিতে হয় আর 3টা ট্রেড একসাথে কিভাবে ক্লোজ করতে হয় সেটা মেটা 5-এ আছে, শুধু মেটা 4-এ ওটা নাই। ঠিক আছে, এই জন্য আমি মেটা 5টা সিলেক্ট করলাম। তারপর আমরা নিচের দিকে দেখবো স্ট্যান্ডার্ড এসটিপি সোয়াইপ অ্যান্ড ফ্রি, এটার উপর টাচ করবো। তারপর আমরা কিসে ট্রেড করবো, ইউএস ডলার, ইউএসডি, জিপি। তো আমরা ইউএস ডলারে যদি ট্রেড করবো তার জন্য আমরা ইউএস ডলারটা টাচ করবো। এখানে টাচ করার পর এখানে টিক মার উঠাই দিয়ে আমরা একটা সাবমিট করবো, সাবমিট অপশনে যাবো, সাবমিট করলাম আমি। তো এখন আপনাদের ভোটার আইডি কার্ডটা এখানে ভেরিফাই করতে হবে, সেই জন্য আমার যে প্রসেসিং আইডি কার্ড ভেরিফাই লেখা আছে এখানে আমি টাচ করলাম।
হ্যাঁ, এখন টাচ করার পর এখানে আপনাকে আগে ভোটার আইডি কার্ড স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসে দেখবেন এখানে আপনার আইডি নাম্বার চাবে, তো আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনার দিয়ে দিবেন। আমি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 28। দেওয়ার পর এখানে আপনারা কিবোর্ডটা সরাই নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফরম পার্ট এবং ব্যাক পার্ট, তো আপনারা ভোটার আইডি কার্ডের যে ছবিটা দিবেন, যেন ছবিটা ফরম পার্ট ব্যাক পার্টের দুটো ছবি যেন একদম ক্লিয়ার হয়, ঠিক আছে, সেভাবে দিবেন, নাহলে কোম্পানি ওটা রিজেক্ট করে দিবে যদি ভোলা থাকে। তো এখানে আমার ছবি উঠানো আছে, তো আমি ক্লিক করলাম, এখানে ফরম পার্টটা দিব, তো আমার গ্যালারিতে ছবিটা উঠানো আছে, তো আমি দিলাম, এই যে পেস্ট করলাম ফরম পার্ট। এখন এই ব্যাক পার্টটা পেস্ট করবো এখানে। আমার পেস্ট করা হয়ে গেল, তারপর নিচের দিকে স্ক্রল করে নিচে এসে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আমাদের কিন্তু প্রথম পেজের যে কাজটা ওটা কমপ্লিট হয়েছে। এখন আরেকবার যেটা হলো, আমাদের ভোটার আইডি কার্ডটা আরেকবার আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। সেই জন্য আমরা এই স্ক্রিনটাকে একটু নিচের দিকে নামায় একটু উপরে যাবো, ওই যে উপরে দেখেন ডান সাইডে একটা মানুষের মতো চিহ্ন আছে, ওখানে টাচ করবো আমরা। ওখানে টাচ করে এখানে আমরা যে ভেরিফাই কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপরে একটা টাচ করবো। টাচ করার পর এই দেখেন একটা ভেরিফাই প্রসেসিং লেখা আছে নীল পেজ, পেজটাকে আমরা মাঝখান থেকে বাম দিকে সরাই দেবো। এই যে আরেকটা পেজ আছে মাঝখানে সাদা পেজ, এটাকেও সরাই দেবো। এই 3 নাম্বার পেজের এখানে আমরা এই দেখতে পাচ্ছি ভেরিফাই নাও, এই ভেরিফাই নাওতে আমরা একটা টাচ করবো। হ্যাঁ, ভেরিফাই নাওতে টাচ করবো। এখানে আপনার সিটি, তারপর আপনার অ্যাড্রেস, বা আপনি এখানে সিটির নাম দিলেন, থানার নাম দিলেন অ্যাড্রেসের জায়গায়, তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু ভোটার আইডি কার্ডটা গাজীপুর, তো গাজীপুর দিয়ে দিলাম, আমি অ্যাড্রেসটা গাজীপুর দিলাম। তো এই জন্য এরপর আমরা নেক্সটে চাপ দেবো, নেক্সটে যাবো। তো এই যে আবার আপনাদের ভোটার আইডি কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টটা এখানে আপলোড করতে হবে। তো আমি প্রথম অবস্থায় ফর্ম পার্টের ছবিটা দিব, এখন ক্লিক করলাম, ক্লিক করে আমি গ্যালারিতে যাবো। এখন যাওয়ার পরে ফর্ম পার্ট দিলাম, তারপর নিচে যে ব্যাক পার্টের অপশন আসছে, আমরা এখন ব্যাক পার্টে যাবো। তো ব্যাক পার্টে স্ক্রল করে একটু নেক্সটে যাবো, এই নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে টাচ করবো।